হ্যাঁ, আমি মিনহাজ। ওয়েলকাম টু মাই চ্যানেল মিনহাজ টুসে। তো চলুন শুরু করা যাক। প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়েছি নড়াইলে যাওয়ার জন্য। আর পথেই তৈরি হয়েছে একটা গল্প। ভাবলাম আপনাদেরকে জানাই। হলুদ বৃত্তাকার চিহ্নের মাঝে অস্পষ্ট যে বস্তুটিকে দেখতে পাচ্ছেন, সেটা আর কিছু নয়, একটা পাখির ছানা। পাখির বাচ্চাটি মিঠাপুর নদী ও নড়াইল বাইপাস সড়কের মাঝখানে পড়ে আছে। আমি নড়াইলে যাওয়ার পথে পাখির বাচ্চাটিকে দেখতে পাই। বাচ্চাটি হয়তো বাসা থেকে পড়ে গিয়েছে। আমি ভাবলাম ১০-২০ মিনিট সময় ব্যয় করে হলেও বাচ্চাটিকে তার মা অথবা তার বাসার আশেপাশেই রেখে দিব। হাতে তুলে নিতেই মনের ভেতর যেন দুঃখের গান বেজে উঠল। কারণ এত সুন্দর বাচ্চাটা হাতের পরেই যেন শেষ ঘুম দিচ্ছে। তার শরীর নরম ও ঠান্ডা, মাথায় পড়ে যাওয়ার আঘাত স্পষ্ট এবং কিছুটা রক্তাক্তও ছিল। আমি বাচ্চাটাকে নিচে থেকে উপরে উঠানোর সময় খেয়াল করলাম তার মা আশেপাশের গাছগাছালিতেই ঘোরাফেরা করছে, তাও আবার আমার দিকেই তাকিয়ে। আমার আর বুঝতে বাকি রইল না, দুই পাশে গাছগাছালি আর মাঝখান দিয়ে যাওয়া এই রাস্তা দিয়ে প্রতিক্ষণেই ইজি বাইক ও মোটর সাইকেলে চাপা পড়ে বাচ্চাটির মৃত্যু হতে পারে। এখানেই ওই গাছগাছালির আড়ালে কোনো এক জায়গায় বাচ্চাটার বাবা মা সংসার পেতেছিল। আর সেই সংসার থেকেই প্রকৃতির কোনো এক প্রাকৃতিক খেলায় বাচ্চাটি ছিটকে এসে পড়েছে রাস্তায়। অথচ আমার হাতে থাকা নবজাতক বাচ্চাটি জানেই না রাস্তা তার জন্য মৃত্যু। কিন্তু আমি বাচ্চাটিকে বাঁচানোর জন্যে যেন নবদূত হয়ে এসেছি। তাই রাস্তার নিচে নেমে একটু উপরে মাচালির পরে বাচ্চাটিকে রেখে দিলাম। ঠিক সেখানেই রেখে দিলাম যেখান থেকে পাখির বাসাটিও দূরে নয়। পাখির বাসার কাছেই উঁচু স্থানে বাচ্চাটিকে রাখতে পেরে মনে পড়ে গেল ছোটবেলার কথা। গ্রামে বড় হওয়া প্রতিটা মানুষের ছেলেবেলা কেটে যায় পাখিদের মতো উড়াউড়ি আর খেলাধুলা করতে করতে। খেলার ছলে আমি একবার একটা শালিকের বাচ্চা পেয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। আমার এক ভাই বলেছিল বাচ্চাটা বাঁচবে না, ওকে ফিরিয়ে দিয়ে আয় ওর মায়ের কাছে। সেই ভাইও আমার সাথে গিয়ে ওই পাখিটার বাসার কাছে একটা উঁচু স্থানে ওকে রেখে দিয়েছিল। বাসার কাছে হওয়ায় ছোট্ট সেই শালিক পাখিটিকে নিতে তার মা সহ আরো অনেক শালিক পাখি সেখানে জড়ো হয়ে ডাকাডাকি করেছিল এবং শেষ পর্যন্ত বাচ্চাটিকে ফেরত নিয়েছিল। কিন্তু আজকের এই পাখিটি কি বেঁচে ফিরতে পারবে তার বাসায়? আর পুরনো সেই স্মৃতি নতুন করে নতুন ভাবে সামনে আসাতে আপনাদেরকে বলতেই হচ্ছে পাখি ধরা এবং পাখি মারা থেকে বিরত থাকতে হবে। পারলে পাখিদেরকে রক্ষা করতে এগিয়ে আসুন। বন্ধুরা, আজকের মতো চলে যাচ্ছি। তবে কথা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো ভিডিওতে।